সোহাগ, ভাই জমি তো বিক্রি করলাম, টাকা পয়সা সবই তো আমাদের কাছে আছে। এখন আমাদের তো 4টি শোন ভাই, আমরা 4টা বড় দিকে একটা ফার্ম করি। তাই হোক ভাই। গোবিন্দ দা কেমন আছো? ভালো আছো দাদা? ভালো আছি সুবিধা, তুমি কেমন আছো? যাক, কি অবস্থা? জায়গা টাকা বিক্রি করলাম শুনলাম। আমার তো টাকা পয়সা পেয়ে গেছি রে ভাই। তোমরা তো 20 লাখ টাকা বিক্রি করেছো, আমি তো 60 লাখ টাকা বিক্রি করেছি। এই যে চেক নিয়ে আসছি। তোমাদেরকে বারবার করে বললাম কিন্তু তোমরা কাগজপত্র সম্বন্ধে কিছু বোঝো না। আমার কাছে আইসো, আমি ভালো দামে বিক্রি করে দেবো। আমি কি তোমাকে ঠকাতাম? এই যে মনে করো যে একই জমি, তোমরা 20 লাখ টাকা বেচেছো, আমি 60 লাখ টাকা বেচেছি। তোমাদের নিয়ে আসলে যে কি করব, কোথায় যাব, তোমাদেরকে আসলে এখনো পর্যন্ত মানুষ করতে পারলাম না। তোমরা বয়স হয়ে গেছো, আমার বয়সের বড়, তারপরও দেখা যাচ্ছে চেষ্টা করি যে তোমরা ভালো থাকো, কিন্তু আসলে আমার কথা তো শুনবা না। যাই, আমার আবার অনেক কাজ পড়ে আছে, আমার অনেক ঝামেলা লাগে। ভাই আমরা জমি বেচলাম 20 লাখ টাকা, আর সেই একই জমির দাগের জমি সুবীর বেচলো 60 লাখ টাকা। লন ভাই, মিন্টন ভাই রে আগে দত্ত হবে, দালালটা আগে দত্ত হইব ভাই। ঠিকই বলেছিস, দালালে আমরা ঠকাইছে আমাদের। হ্যাঁ ভাই, আমাকে প্রচুর এর ঠকাইছে একটা ভাই। ব্যবস্থা করাই লাগবে। লন ভাই, আমরা যাই। আমরা একটা ব্যবস্থা করি, না করলে হবে না। ইংরেজি লেখা কিছু বুঝতেছে না, কার কাছে যাবো? গ্রামে কারো কাছে তো যাওয়ার কথা নেই, গ্রামের লোকজন তো সব মূর্খ। ওরা কি বুঝবে? গ্রামের একমাত্র শিক্ষিত ছেলে আমি। তাহলে যাই মিল্টন ভাইয়ের কাছে যাই, যে কোন শাখায় আছে এই ব্যাংকটা, যাই ঘুরে আসি। যাই তাহলে ছোট ডারাই নিয়ে যাই, এতগুলো টাকা গ্রামে চোর ডাকাতের বর্তমান অভাব নাই। মিল্টন কাজে তো আসছিস, চল তো এই মিল্টন ভাইয়ের কাছে যাবো। তাই চেক দিছে, টাকাগুলো উঠে নিয়ে একসাথে চলে শুনবি ভাই, বর্তমান চোর ডাকাত একটু সমস্যা, একটু ঝামেলা আছে, তোর বলা লাগবে না, তুই চল গেলি বুঝবি না। গ্রামের একমাত্র সুশিক্ষিত ছেলে না জানি কোন আকামটা করছে, এখন আবার সেই মিল্টনের দ্বারা যাওয়া লাগবে। ভাই তুই কিছু কইছস? না 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 ভাই, কি কব আমি। সোহাগ, হ্যাঁ ভাই। আজকে মিল্টনের পালি, ওরে খবর আছে রে ভাই। ভাই হাত পা ভাঙ্গে একটা দলা মশা করলাম, টাকা পয়সা কম দিছো না। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বলছি, এই বিল্ডিং এর মালিক কই? মিল্টন? এই বিল্ডিং এর মালিক তো আমি। এই বিল্ডিং মালিক মিল্টন ছিল না? মিল্টন আমার কাছে বিক্রি করে দিছে। কি বলেন বিক্রি করে দিছে? আমি ওর থেকে কিনছি। কি জায়গা বেচার পুরো টাকা পাইছিলেন? ভাই আমি তো টাকা সবই পেয়েছি, আমার জায়গা আমি যে দামে বিক্রি করেছিলাম সেই টাকাটা আমি সবই বুঝ পেয়েছি, কিন্তু আমার পাশে একই পাশে দাগের জায়গা, ঠিক আছে, আমার সাথে 3 গুণ দামে ওই দালাল দাম দিয়েছে, আমার ঠকাইছে, আমি ওরে খুঁজতেছি, পাচ্ছি না। এটা মিল্টন সাহেবের বাড়ি। ও কিয়া ভাই, যাই তাহলে মিল্টন সাহেবের সাথে দেখা করেছি। হ্যালো ভাই। মিল্টন সাহেব, মিল্টন সাহেব, তুমি কে ভাই? আমি ফ্ল্যাটের মালিক। মিল্টন সাহেবের বাড়ি, তুমি বলেছেন তোমার বাড়ি। আর আপনি কে? কবে কিনছেন বাড়ি? আমি কালকে রাত্রে কিনছি। বলেন কি, গতকালকে বিকালে তার সাথে আমার লেনদেন হলো, সে আমার কাছে জায়গা কিনলো। আমি রাত্রে ওর কাছে টাকা দিয়ে বাড়ি কিনে নিয়েছি। এটা বলেন কি? বলেন, আপনার যদি বিশ্বাস না হয় আমি আপনার জায়গা দলিল দেখাই দিব। ভাই তাহলে আপনি আমার একটা উপকার করেন তো, আমি মিল্টন সাহেব যেহেতু নাই, আপনি আমার একটু উপকার করেন ভাই। বলেন। সবকিছুই তো বুঝলাম, কিন্তু একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না ভাই। কি বলছেন? এই ব্যাংকটা কোন জায়গায়, এটা আসলে খুঁজে পাচ্ছি না আমি ভাই। দেখি তো, সোনার ব্যাংক। এটা কে দিছে? এটা মিল্টন সাহেব দিছে গতকালকে। মিল্টন ভাই দিছে? দেখি একটু। আপনাদের সবাইকে চুনা লাগাইতে হয়ে গেছে, ঠিক আছে? আমি চিনি কোন জায়গায়? আমার এই জায়গায়। আমরা তো কিছু পাইছি টাকা, ওরা তো কিছুই পায়নি রে। আমার সোনার ব্যাংক ধরে আমি আমার সব সম্পত্তি, আমি এই গ্রামের একমাত্র শিক্ষিত ছেলে, আমার এই বাসটা দিয়ে গেলাম মিল্টন সাহেব। এটা তোর আমি আগেই কিছুটা বলতে চাইছিলাম, তুই বুঝলি না।